ভাই তুমি একটু ঠান্ডা হও, এমন শব্দ করলে আমারই আত্মা কেঁপে ওঠে। শালা, স্বীকার করলেই কিন্তু আমার মার খায় না। সৎ অপরাধী দেখেছিস জীবনে এমন? রাফি জোরে জোরে শ্বাস নিচ্ছে। আহানাব বলে উঠল। এখনো বলেনি? না। রাফি শুধু এতটুকু বলল। আহানাব তাকালো লোকটার পানে। মধ্যবয়স্ক এক লোক, দেখে মনে হবে সাদাসিধে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তার বাবা কত ভরসা করত এই লোকটাকে, আর সে তার কি নিষ্ঠুর প্রতিদান দিল। আহানাব এতদিন জানতো এই লোক মৃত। তাদের ড্রাইভার ছিল ইনি, মালেক বোরহান। তার মায়ের অ্যাক্সিডেন্টের দিন এই লোকই গাড়ি ড্রাইভ করছিল। বিশ্বস্ত একজন লোক ছিলেন, অথচ ইচ্ছা করে গাড়িটা খাদের দিকে নিয়ে গিয়েছিলেন এই লোক, আর নিজে লাফ দিয়ে বেরিয়ে গিয়েছিলেন। এটা আহানাপ জানতো না। সবাই জানে বোরহান মৃত, এনার জন্যই তার মা আজ বেঁচে নেই। আহানাপের কথাটা মাথায় আসতেই রাগ চেপে বসে মস্তিষ্কে। গরম ফুটন্ত পানি নিয়ে আয় রাফি, এর জ্ঞান ফেরাতে হবে। রাফি কথা মতো চলে গেল। নিচ থেকে একজন গাছকে বলে দিল সে। কিছুক্ষণের মাঝেই হাজির হলো গরম পানি নিয়ে। আহানাপ ইশারা করতেই লোকটার মুখে ছুঁড়ে মারল সে। ধরফরিয়ে উঠল বোরহান। গায়ের কাটা দাগগুলো যেন তাজা হয়ে উঠল। জ্বলে খাড় খাড় হয়ে যাচ্ছে পুরো শরীর। চেঁচানোর চেষ্টা করেও পারছে না, তার মুখ বাঁধা। আহানাপ মুখের বাঁধন খুলে দিতেই লোকটা চিৎকার করে উঠে যন্ত্রণায়। আহানাপ কুটিলি হেসে বলল, হেতেই এত চেঁচাচ্ছিস? আমার মা তো জ্বলন্ত আগুনে পুড়েছিল, তার জ্বালা ঠিক কতটুকু হয়েছিল তাহলে? বোরহান চোখ মেলে তাকায়। এত বছর পরে আহানাপকে সে চিনতে পারল না। সেই কোন ছোটকালে দেখেছিল, এখন কি আর সেসব মনে আছে? আহানাপের মা শব্দটা শুনে হয়তো চিনল সে। তাকে ঠিক মতো চিনিয়ে দিতে আহানাপ বলল, চিনতে পেরেছিস আমাকে? আহনাব শাহরিয়ার আমি, আহান শাহরিয়ারের বড় ছেলে। আহনাব শাহরিয়ার। আমারে ছাইরা দিন। আমি তুই আমার বউ নাকি যে জড়িয়ে ধরে রাখবো? তোকে কে এই কাজটা করতে বলেছিল সেটা বল, তাহলেই তো মুক্তি তোর। আমাকে কেউ বলেনি। আহানাব দুদিকে ঘাড় বাঁকালো। আদিত আর আরিফ চেয়ারে বসে সিগারেট টানছে। আদিত একটা গালি দিয়ে বলল, এ দেখি মায়া মানুষের থেকেও তেড়া। ভাই তুই পুরুষ তো? খুলে দেখলেই তো হয়। ভিডিও করে ভাইরাল করে দিব একদম। আহানাব হাত উঁচু করে ওদের থামিয়ে দিল। দেখুন চাচা, হয় বলুন, তা না হলে মাইরা ফেলবেন? মাইরা ফেলেন। আপনার ছেলে দুটো গ্যারেজে কাজ করে না? বিয়েও তো করেছে, আর আপনার বউ তো। লোকটা এবার ভয় পেল। সে কেঁদে বলে উঠল, ওদের কিছু কইরেন না, ওদের কিছু হইলে আমি বাঁচুম না। তাহলে বল, কে করতে বলেছিল এসব? আপনারা কইলেও আমার পরিবার শেষ হইয়া যাইব, ওরা মাইরা ফেলাইব। কিছু হবে না, আমি কথা দিচ্ছি। বোরহান একটা শুকনো ঢোক গিলে। আহানাব বিরক্ত হয় এনার নীরবতায়। সে চেঁচিয়ে বলল, এক্ষুনি এর পরিবারের সবাইকে শেষ করে ফেলবি। লোক পাঠা দ্রুত। ছোট ছেলের ঘরে একটা বাচ্চা হয়েছে না, ওটাকেও মারবি? না না, আমি বলছি আমাকে এই কাজটা করতে। বোরহান এবার গড়গড় করে একের পর এক সব বলতে থাকে। আহানাব সবটা শুনে হতভম্ব হয়ে গেল। সাকওয়াত আলম না তার মানে, সে ভুল জানতো এতদিন। তবে বোরহানের কথা তার বিশ্বাস হচ্ছে না। সত্য বলছিস? আমার বউয়ের কসম। ওরে শালা, মানে গেলে বউ যাক, তুমি থাকো তো তাই? না সাহেব, এটা সত্য। আচ্ছা, আমার কসম। কসম কাটবেন না, এটা পাপ। বোরহান কি বলবে বুঝলো না। এরা বলে কসম কাটা পাপ, তাহলে মানুষ খুন করা কি পুণ্যের কাজ? প্রশ্নটা ভেতরেই চেপে রাখলেন তিনি। আমারে এইবার ছাইরা দেন সাহেব। আহানাব তাকালো। তার মানে এদিকে অপরাধীর নাম শুনে সবাই হা হয়ে গেছে। ইয়া কিভাবে সম্ভব? আহানাফ হাসলো, জোরে জোরে হাসতে লাগলো। সবাই চমকে যায়। রাফি গালে হাত ঠেকিয়ে বসে রয়েছে অনুভূতিহীনভাবে। আহানাফ হাসির মাঝেই বোরহানের মাথায় গুলি করে দিল। লোকটা হা করেছিল কিছু বলার জন্য, তবে বলা আর হলো না। হা থেকেই তার প্রাণ পাখিটা উড়াল দিল। আদিত অপর হাতের আপেলটা বোরহানের মুখের ভেতর দিয়ে দিল। এরপর ফোন বের করে বলল, চিস কাকু। মরা মানুষ আবার চিস, আহানাব বলে উঠল। এর ব্যবস্থা কর তোরা, আমার মাথা ঘুরছে। সে কি রে, ওই দিনে বিয়ে করলি, এর মধ্যেই সব হয়ে গেল? আদিতের কথা শুনে আহানাব ওর পিঠে ধারাম করে কিল বসিয়ে দিল।
আহানাফ গায়ের রক্ত মুছতে মুছতে বলল, আমি বাসায় যাচ্ছি। তিলোত্তমা একা বাসায়। রাফি, হুম। এমনভাবে পড়ে আছিস কেন? জানা ছিল এদের মাঝেই কেউ হবে। এত অবাক হবার তো কিছু নেই। এর অবস্থা কর একটা। আমি দেখছি মেইন কালপিটকে। রাফি মাথা নাড়ল। আহানাফ হুডি মাস্ক পরে আবার বেরিয়ে পড়ল, পেছনে রেখে গেল কালো জগৎটাকে। আহনাফ কি করছেন? দরজা খুলুন না। কুহুর দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল কথাটা। ঘড়ির কাঁটায় 10টা বাজে। আহানাফ দরজার ওপাশ থেকে বলল, আর 5 মিনিট। কুহু ফোঁস করে শ্বাস ছেড়ে বিছানায় বসলো। 1 ঘন্টা হলো আহানাফ কুহুর কক্ষের দরজা বন্ধ করে রেখেছে। কি জানি কি করছে। কুহু বিছানায় বসলো, পরনে এখনো সেই শাড়িটা। কুহু ফোনটা হাতে নিয়ে ফেসবুকে গেল। রোদেলা কি যেন একটা স্টোরি দিয়েছে। কুহু সাথে সাথে সেটা দেখতে ক্লিক করলো। উপরে চাঁদের ছবি আর নিচে রাহুলের বাহু জড়িয়ে ধরা ছবি দিয়েছে। ক্যাপশনে দিয়েছে সবার চাঁদ আর আমার চাঁদ। কুহু রাগে এবার ঠিক করে যে ওকে সব জানিয়ে দিবে। এভাবে আর কত? এই শয়তানটার সাথে বিয়ে হলে ওর জীবন শেষ। আর এক আহানাপ বিয়ে নিয়ে কি তাড়াতাড়। এই মাসের 20 তারিখেই সে বিয়ে করবে। কথায় ওদের বিয়েটা আটকাবে তা না। কুহুর হঠাৎ কিছু একটা মনে পড়ে। এই মাসের 20 তারিখ না রেনানের জন্মদিন, নাকি অন্য দিন? কুহু ভুলে গেল নাকি? না, 20 তারিখেই তো। কেউ তো কিছু বলল না এই ব্যাপারে। কুহুর ভাবনার মাঝেই দরজা খোলার শব্দ হলো। আহানাপ এগিয়ে এলো। ঠোঁটে মুচকি হাসি খেলা করছে তার। পরনে কালো রঙের টি শার্ট আর প্যান্ট। কুহু মুগ্ধ হয়ে যায়। এই ছেলেটা এত সুন্দর কেন আল্লাহ মালুম। কত ফর্সা, লম্বা বডি, মাসল, কত সুন্দর, সব দিক থেকে পারফেক্ট। ছেলে মানুষ এত ফর্সা হবে কেন? সে হবে শ্যামবর্ণের। কুহুকে পাশে দাঁড়ালে কেমন একটা দেখা যায় না এখন। সে শ্যামলা আর আহানাপ কত ফর্সা। আহানাপ কুহুকে তাকিয়ে থাকতে দেখে বলল, ম্যাডামের কি দেখা শেষ হয়েছে? আপনি বললে কিন্তু আমি শার্টও খুলে ফেলতে পারি। ভালো করে দেখতে পারবেন তাতে? খুলবো? কুহু চোখ সরিয়ে নেয়, আমতা আমতা করে বলে, আমি আপনাকে কেন দেখবো? আমি তো... আহানাপ ঠোঁট কামড়ে হেসে ওর কথার মাঝ পথেই বলল, আরে লজ্জার কি আছে? আপনার জিনিস আপনি দেখবেন না তো কে দেখবে? এত বছর ধরে কষ্ট করে বডি বানালাম যেন বউ দেখে মুগ্ধ হয়। মুগ্ধ না হলে তো কষ্টই বৃথা। ওয়েট, আমি শার্ট খুলছি, ভালো করে দেখুন। আহানাপ শার্টের বোতামে হাত দিতেই কুহু চোখ বড় বড় করে ফেলল। কোলের বালিশটা ছুঁড়ে মেরে বলল, আহনাফ স্টপ। আহানাপ বালিশটা ধরে ফেলল। এরপর হো হো করে হাসতে লাগলো। কুহুর দিকে এগিয়ে এলো সে। এরপর 2 হাত সামনের দিকে করে জেন্টলম্যানের মতো করে বলল, প্লিজ ম্যাম, এই অধমের সাথে চলুন। কুহু হাসলো, নামলো বিছানা থেকে। ড্রয়িং রুমে আসতেই কুহু হা হয়ে গেল। কোনো কৃত্রিম আলো নেই, মোমবাতির আলো পুরো ঘর আলোকিত হয়ে উঠেছে। নিচে গোলাপের পাপড়ি। কুহুকে হা করে তাকিয়ে থাকতে দেখে আহানাপ মিটমিটিয়ে হাসে। এরপর বলল, ক্যান্ডেল লাইট ডিনার রেডি ম্যাম। ডাইনিং টেবিলের দিকে ইশারা করলো আহানাপ। কুহু কি বলবে বুঝতে পারল না। স্বপ্ন দেখেছে বলেই তা পূর্ণ করতে হবে? আল্লাহ এমন একজনকে তার জীবনে পাঠাবে, এটা সে কোনো দিন ভেবেছিল? কুহু হঠাৎই আহানাপকে জাপটে জড়িয়ে ধরে। আহানাপ ভরকে গেল। হৃদস্পন্দন থমকে গেল যেন। কুহু কান্না করছে, আফসোসের স্বরে বলছে, আগে কেন এলেন না আমার জীবনে? কেন এত দেরি করলেন? আহানাপ চোখ বুজে ফেললো। অন্তর কোণে শান্তির স্রোত বয়ে গেল তার। তিলোত্তমার এই আফসোসটাই তো সে দেখতে চেয়েছিল। আর কোনো কিছু চাওয়ার নেই তার। তিলোত্তমা তাকে বুঝেছে, তাকে কাছে টেনে নিয়েছে। আহানাপের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠল। জড়িয়ে ধরল শক্ত করে তার তিলোত্তমাকে। বুকের ভেতর ঢুকিয়ে ফেলার প্রয়াস যেন। কুহু কান্না করেই যাচ্ছে। আহানাপ এত জোরে ধরেছে যে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো তার। হুঁশে ফিরল কুহু। আহানাপকে সরাতে চাইলো। আহানাপ ছাড়ছে না। কুহু বলে উঠল, ছাড়ুন আমাকে। মেরে ফেলবেন নাকি? মেরেই ফেলবো আজ। কি? আহানাপ কিছু বলল না, ধীরে ধীরে ছাড়লো তাকে। কুহুর চশমাটা খুলে ওর চোখ মুছিয়ে দিল। আহানাপ বলল, তুমি চশমা ছাড়া দেখো না চোখে? কানা নই আমি।
একটু পাওয়ারের ঘাটতি আছে তাই। আহানাপ ওকে আবার চশমাটা পরিয়ে দিল। কুহু বলল, এসব কেন করতে গেলেন? বারে, আমার তিলোত্তমা স্বপ্ন দেখেছে আর আমি তা পূরণ করব না? এত ভালোবাসবেন না আহনাফ, নাটক মনে হয় আমার কাছে। আহানাপ প্রথমে হাসলো, পরে সেই হাসি উবড়ে গেল। নাটক? নাটক না হলে আপনি পাগল। স্বপ্ন দেখলেই পূরণ করতে হবে নাকি? অবশ্যই পূরণ করতে হবে। আমার তিলোত্তমার সব স্বপ্ন আমি পূরণ করব। ধরেন আমি স্বপ্ন দেখলাম আমি উঠতেছি, তাহলে? হেলিকপ্টার রাইডে নিয়ে যাব। হ্যাঁ? কুহু হো হো করে হাসতে লাগলো। আহানাপ কপাল কুঁচকায়। কুহু বলল, এমন ভাবে বললেন মনে হলো যেন হেলিকপ্টার না ঠেলা গাড়িটা। বাদ দিন ভাই, আজ করেছেন, আর যেন না দেখি এসব। টাকা ভেবে চিন্তে খরচ করবেন, অযথা খরচ করলে ভবিষ্যতে থালা হাতে ঘুরতে হবে আমাদের। চাকরি করি না ঠিক, তবে আয়ের উৎস আমার আছে। ওগুলো দিয়েই সারা জীবন চলে যাবে। এখন এসব বাদ দাও, আসো। ক্ষুধা লেগেছে না? অনেক। আহানাপ কুহুকে নিয়ে ডাইনিং টেবিলের কাছে এলো। খাবার দেখে চক্ষু চড়ক গাছ। চাউমিন, স্যুপ, পিৎজা, বার্গার, বিরিয়ানিও আছে। এছাড়া আরো অনেক খাবার। সে আহানাপের দিকে তাকিয়ে বলল, খাবার কম হয়ে গেল না? আমারও তাই মনে হচ্ছিল। আচ্ছা, আমি বরং আরো কিছু। কুহু তার কথার মাঝে বলে উঠল, ডাকুন তাদের। কাদের? রাক্ষসদের, যারা এখন এগুলো খাবে। কিন্তু এগুলো তো তোমার জন্য। কুহু কি বলবে বুঝতে পারল না ঠিক। সে বলল, আপনি পাগল না আমি পাগল? মেবি দুজনেই। আরে বাঙ্গির পোলা, এত খাবার কে খাবে? তোর নানা ঘটে কি গোবরও নেই? আহানাপের মুখটা ছোট হয়ে গেল। কুহু বলল, এত খাবার একসাথে কোনো সাধারণ মানুষ খেতে পারবে? তোমার তো এসব পছন্দ, তাই? তাই সব একদিনেই আনতে হবে? কত টাকা অপচয় করেন আপনি আহনাফ। টাকা বেশি হয়ে গেলে আমাকে দিয়ে দিন, তাও এমন করে অপচয় করবেন না, কলিজা ছিঁড়ে যায় ভাই। আচ্ছা, যতটুকু পারো খাও। কুহু বসলো চেয়ারে, মাথায় হাত তার। আহানাপ একটা শুকনো ঢোক গিলল, যেন আরো একটা কাণ্ড ঘটিয়ে এসেছে সে। কুহু প্লেট ঠিক করছে দুজনের। ইয়ে, তিলোত্তমা, আবার কি? আমি এসব আনহেলদি খাবার খাই না। তোমার মুড অফ ছিল, তাই তোমার জন্য আনলাম আর কি। বলতে কি চাইছেন? আমি না বাহির থেকে খেয়ে এসেছি। কুহু এক লাফে দাঁড়িয়ে পড়ল। আহানাপ ভয়ে উঠে 2 কদম পিছিয়ে গেল। এই ছেলে নাকি আবার একটু আগে একটা মার্ডার করেছে। শখের নারীর কাছে সব সিংহই বিড়াল হয়ে যায়। আহানাপকে দেখে তাই বোঝা যাচ্ছে। কুহু রাগে থরথর করে কাঁপছে। আহানাপ বলে উঠল, যতটুকু খেতে পারো খাও, বাকিটুকু বাহিরের ভিখারিদের দিয়ে আসবো। কুহু আহানাপের দিকে রাগে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করলো। আহানাপ বুকে হাত দিয়ে বলল, দম বন্ধ হয়ে যাবে, এভাবে তাকিও না। কুহু ফোঁস করে শ্বাস ছাড়লো। আহানাপকে বকতে বকতে সে নিজের প্লেটে বিরিয়ানি নিল। আহানাপও বসলো। সে এক হাত গালে ঠেকিয়ে তাকে দেখছে। কুহু হঠাৎ প্রথম লোকমাটা আহানাপের মুখের কাছে ধরল। আহানাপ হাসলো। সে এসব খাবার এড়িয়ে চলে, তবে তার তিলোত্তমা নিজ হাতে খাইয়ে দিচ্ছে বলে খেলো। তিলোত্তমার হাতে বিষ পান করতেও তার দ্বিধা নেই। কুহু বলল, যাক, সব ঠিক আছে তাহলে। মানে? দেখলাম কেউ আবার বিষ মিশিয়ে রাখছিল নাকি। আপনার তো আবার শত্রুর অভাব নেই, খেয়ে যদি লটকে যেতাম। আহানাপ চমকে তাকালো তার পানে। আহা, এ দেখি ঘর শত্রু বিভীষণ। সে আবার ভাবলো ভালোবেসে খাইয়ে দিচ্ছে বোধহয়। কুহু এক লোকমা নিজের মুখে দিল, এরপর বলল, বাকি খাবারগুলো একটু টেস্ট করুন তো, কিছু মিশিয়ে দেয়নি তো আবার? আহানাপ কুহুর দিকে তাকিয়ে কুহু তা খেয়াল করতেই ফিক করে হেসে ফেলল। আহানাপও হাসলো। খাওয়া শেষে আহানাপ জুস নিয়ে এলো ফ্রিজ থেকে। মূলত নিজের জন্য ওয়াইন এনেছে আর কুহুর জন্য অরেঞ্জ জুস। কুহু আহানাপের জন্য আনা ওয়াইনের রং লাল দেখে বলল, আমি লালটা খাবো। এটা কি স্ট্রবেরি? না, এটা তোমার জন্য না, তুমি এটা নাও। কেন? এটাতে নির্ঘাত কিছু মেশানো, তাই না? ভালোবাসা মেশানো, নাও এখন। কুহু মুখ গোমরা করলো। আহানাপ বলে উঠল, এটা বড়দের জন্য, তুমি পান করতে পারবে না। এটা রাগ করে না সোনা। কুহু কথা বলে না। আহানাপ চসূচক শব্দ করলো। 1 গ্লাস পান করলে নেশা হয়ে যাবে, তার তো হয় না। আহানাপ হাল ছেড়ে বলল, আচ্ছা, লালটাই নাও। কুহুর ঠোঁটে গাঢ় হাসির রেখা দেখা গেল। আহানাপ মনে মনে বলল, নাটকবাজ।
কুহু গ্লাসটা মুখের সামনে আনতেই গন্ধে নাক কুচকে ফেলে। আহনাব বলল, আগেই বলেছিলাম। কুহু মুখ ভেঙচি কেটে পুরোটা একেবারে পান করে ফেলল। আহনাব অরেঞ্জ জুসটা টেবিলে রেখে দিল। কুহু পুরো গ্লাস খালি করে মুখটা মুছলো হাতের উল্টো পিঠ দিয়ে। হঠাৎই কেমন করে হাসতে লাগলো সে। কি খাওয়ালেন আহনাফ? জীবনে খাইনি মাইরি, আর একটু দিন না। আহনাব ভরকে গেল। সে বলে উঠল, আর তো নেই। পচা জামাই, কথা নেই তোর সাথে। আহনাব একটা শুকনো ঢোক গেল। নেশা হয়ে গেল নাকি এর? হঠাৎ কুহু হেসে উঠল। আহনাবের দিকে কেমন করে যেন তাকালো। আহনাব ঘাবড়ে গেল খানিকটা। তবে কি আজ পুরুষ নির্যাতন হবে এই ঘরে? আহনাবের ইজ্জত বাঁচবে তো আজ? কুহু ওর দিকে এগোতে নিলে উঠে দাঁড়িয়ে পড়ে সে। কুহুও দাঁড়ালো। আহনাব পেছনে যাচ্ছে এক পা করে। কুহু এগোচ্ছে। আহনাবের দেওয়ালে ঠেকে গেল একটা সময়। দু হাত ক্রস করে বলল, ডোন্ট হরন মাই ইজ্জত। আহনাবকে চোখ খিচে থাকতে দেখে কুহু ওর বাহুতে মৃদু ধাক্কা মারে। এই আহনাফ, কি ভাবছেন? দিন না একটু। আহনাব ধরপড়িয়ে চোখ খুলে। সে কি দিবা স্বপ্ন দেখা শুরু করলো নাকি? আহনাব তার মাইন্ড অন্যদিকে নিতে বলল, গান শুনবে? ওয়েট। আহনাব কুহুকে বলার সুযোগ না দিয়ে গিটার নিয়ে আসলো। কুহুর স্বপ্নে শোনা গানটাই গাইল সে। এদিকে কুহুর মন মস্তিষ্ক জুড়ে শুধু লাল জুসটা ঘুরছে। আহনাব কুহুর এক হাত ধরে উঠিয়ে আনলো। গিটারে টুংটাং সুর তুলে সে। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়াও তোমার কারণে। আহনাব কুহুর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে গাইতে লাগলো পরের স্টেপ। শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে, শুধু তোমারই জন্যে। আহনাব চোখ বুজে গাইছে। প্রত্যেকটা লাইন যেন হৃদয় স্পর্শক। সবটা তিলক তোমার জন্য। এদিকে কুহু এই সুযোগে ড্রিঙ্কের রাখা বোতল থেকে গ্লাসে ঢেলে পুরোটা এক নিঃশ্বাসে পান করে ফেললো। মাথা ঘুরছে এবার তার। সে এবার গ্লাসে ঢাললো না, বোতলটা মুখে দিয়ে পান করতে লাগলো। এদিকে আহনাব চোখ খুলতেই দেখে তিলোত্তমা নেই। সে আশেপাশে তাকায়। ওর দিকে চোখ যেতেই চক্ষু চরক গাছ। দ্রুত বেগে গিটারটা রেখে গিয়ে হাত থেকে টেনে নেয় বোতলটা। কি করছো তুমি? আল্লাহ, এটা কি করলে? আহনাপের ধমক শুনে কুহু কেঁদে ফেললো বাচ্চাদের মতো করে। আহনাপ বুঝলো নেশা হয়ে গেছে। সে লেবু পানি করতে কিচেনে গেল। কুহু আহনাপকে যেতে দেখে পিছু পিছু গেল। শরীর টলছে তার। হঠাৎ আহনাপকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আহনাফ, এত হ্যান্ডসাম কেন আপনি? আহনাপের হাত থেমে যায়। একটা শুকনো ঢোক গিলল সে। নিজেকে সামলে সে কুহুর হাত ছাড়িয়ে নেয়। কুহু ঠোঁট উল্টায়। আহনাপ গলার স্বর কঠিন করে বলল, বড্ড বেয়াদব হয়েছো তুমি। কোন সাহসে বোতলটা ধরেছো বেয়াদব? কুহু ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। আহনাপ ভরকে গেল। নেশার ঘরে না থাকলে আহনাপের ধমক শুনে বোধহয় আহনাপকে ঘর থেকে বের করে দিত। আহনাপ অস্থির চিত্তে বলল, আরে কাঁদে না তিলোত্তমা, কাঁদে না দেখি। আহনাপ কুহুর গালে হাত রেখে পানি মুছে দিতে লাগলো। কি এক জ্বালা, আমারই ভুল হয়েছিল তোমাকে গ্লাসটা দেওয়া তিলোত্তমা। কুহু আহনাপের বুকে আঁকিবুকি করছে। আহনাপের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। সে ওর হাতটা খপ করে ধরে ফেললো। কুহু খিলখিল করে হেসে ফেললো। এরপর মাতাল স্বরে বলে উঠল, রেনানের বডিটা কি জোস! আহনাপের ঠান্ডা মেজাজ মুহূর্তেই গরম হয়ে গেল। সে গম্ভীর স্বরে বলল, কি বললে আবার বলো। রেনানের বডি। আহনাপ ওর হাতে চাপ প্রয়োগ করতেই ও আর্তনাদ করে উঠল। আহনাপ বলল, সুযোগ দিচ্ছি তার মানে এই না যে যা খুশি তাই বলবে। রেনানের নামও যদি কোনোদিন শুনি আর তোমার মুখে, তাহলে সেলাই করে দিব তোমার ঠোঁট, তবে সুতো দিয়ে নয়, অন্য কিছু দিয়ে। গট ইট?
কুহু খিলখিল করে হেসে উঠল আহানাপের রাগ দেখে, এরপর বলতে লাগলো। জেলাস। ইজেন্ট ইট নর্মাল? কুহু ঢুলু ঢুলু চোখে চেয়ে আহানাপের পানে আচমকা সে বলে বসল। ইউ লুকস তো ইয়াম্মি আহনাফ। কথাটা বলেই কুহু আহানাপের শার্টের দুটা বোতাম খুলে ফেলল। আহানাপ হকচকিত হলো, সে ধরে ফেলল কুহুর হাত। কি করছো তিলোত্তমা? সব ওয়াইনের প্রভাব। লেবুর পানিটা করতে দাও। কুহুকে দূরে সরিয়ে আহানাপ লেবু কাটতে লাগলো। অমন সময় কুহু বলল। আপনি আমাকে চান না তার মানে? আমি ধর্ষিতা বলে, আমি কালো বলে এমন করছেন তাই না? আমি সুন্দর আর পবিত্র হলে এমন করতে পারতেন না তাই না? আহানাপের হাত থামে, ঘুরে তাকায় সে। কুহুর চোখ টলমল করছে জলে। আহানাপ বলল। ভবিষ্যতে যেন আর এসব না শুনি। তুমি আমার কাছে পবিত্র এক পুষ্প, আর আমি তোমাকে কতটা চাই সেটা যদি আজ বোঝাই, তাহলে কাল তুমি আমার কি হাল করবে সেটা ভেবেই শরীর কেঁপে উঠছে আমার। জল্লাদ বউ একটা। শেষের লাইনটা আসতে বলল সে। লেবুর রস একটা গ্লাসে নিল, এরপর একটু পানি দিয়ে পেছন ঘুরে বলল। এই নাও তিলো। আহানাপ বলতে পারলো না পুরো কথাটা। কুহুকে দেখে থমকে গেছে সে। মেয়েটা শাড়ির আঁচল ফেলে মেঝেতে বসে রয়েছে, কেমন করে তাকিয়ে আছে আবার দেখো। আহানাপের হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কুহু এখনো একইভাবে তাকিয়ে। আহানাপ উল্টো দিকে ঘুরে গেল। এ কোন বিপদে পড়লো সে? সে জানে আজ তাদের মাঝে কিছু হলে সকালে কুহু রিগেট করবে এর জন্য। আহানাপ তা চায় না। আহানাপ সামনে ঘুরে কিছু বলতে নিবে, দেখলো কুহু একদম কাছাকাছি দাঁড়িয়ে। ভয়ে লাফিয়ে উঠলো ছেলেটা। কুহু বলল। আই ওয়ান্ট টেস্ট ইউ। চটকে ভর্তা বানিয়ে ফেলবো একদম বেয়াদব। আই ওয়ান্ট টেস্ট ইউ আহনাফ। আহনাফ। আহানাপ এবার এক আঙ্গুল তুলে বলল। তিলোত্তমার বাচ্চা, একদম সিরিয়াস করবে না। চুপ বাঙ্গি পোলা, রোম্যান্স বুঝিস না তুই? তুই চুপ কর। গরিবকে আর এভাবে কষ্ট দিস না প্লিজ। কি করবি দিলে? তুলে একটা আছাড় মারবো। কুহু এবার কেমন করে হাসলো যেন। নেশার ঘরে মাথা গেছে মেটার। এমনিতে তো কাছে ঘেঁষে না, আর এখন অজানা ভয়ে ভেতরটা শুকিয়ে গেল আহানাপের। না জানি সকালে কোন বাঙ্গি খেতে কুহু তাকে ছেড়ে দিয়ে আসবে। আহানাপ নিজেকে কিছু গালি দিল। কেন যে তখন দিতে গেল। কুহু হঠাৎ হাতে ছুরি তুলে নিল। ভরকে গেল আহানাপ। ভালোবাসবি কিনা বল? আরে আহানাপ আতঙ্কিত হয়ে গেল। কুহু ছুরিটা একটু চেপে ধরতে নিলে আহানাপ বলে উঠল। আচ্ছা আচ্ছা বাসবো, ছুরিটা রাখো। সত্যি তো? আহানাপ মাথা ঝাঁকায়। কুহু রাখলো ছুরিটা। আহানাপ সঙ্গে সঙ্গে কুহুর কাছে গিয়ে ওকে কোলে তুলে নিল। কুহুর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আহানাপ ফোঁস করে শ্বাস ছাড়ল। আমার ভালোবাসা তুমি সহ্য করতে পারবে? শুধু শুধু মরতে চাইলে আমার কাছে। আহানাপ নিজের কক্ষে এলো ওকে কোলে নিয়ে। কুহু ঢুলু ঢুলু স্বরে গান গেয়ে উঠল আচমকা। লিখব তোমার সাথে আমি আমার মরণ। তাই? আহানাপ বাঁকা হেসে ওকে নিয়ে ওয়াশরুমে এলো, এরপর বলল। এত মরার ইচ্ছা ভালো নয়, আপাতত বাথটাব আর পানির সাথে রোম্যান্স করো। কথাটা বলে সে কুহুকে বাথটবে ছুরি মারলো। পানি ছিটকে এলো। কুহু চেঁচিয়ে উঠল। বাঙ্গির পোলা। কুহু রেগে আহানাপের হাত ধরে টান মেরে বসে। আহানাপ তাল সামলাতে না পারে হুমড়ি খেয়ে পড়ে তার উপর। আরে কুহু আহানাপের পিঠে উড়াধুরা কিল মারতে লাগলো। আহানাপ ভরকে গেল। কোনো মতে ওর হাত দুটো ধরে কাঁদো কাঁদো স্বরে বলল। জামাই মারো, লজ্জা করে না? মামলা ঠুকে দিব তোমার নামে আমি। কুহু কিছু বলছে না। দোষী বাচ্চার মতো নিচের দিকে তাকিয়ে সে। আহানাপ কপাল কুঁচকালো। ভয় পেয়েছে বোধ হয়। আহানাপ ওর হাত ছেড়ে দিল। ভাবলো একটু শাসন করা যাক। জীবনে আর এই সুযোগ আসবে কিনা কে জানে। আহানাপ একটু ভাব নিয়ে যেই না কিছু বলতে যাবে, অমনি কুহু একটা অতি আশ্চর্য ঘটনা ঘটিয়ে বসে। আহানাপের প্যান্টটার নিচে টান মারলো আচমকা। বেল্ট পরেনি আহানাপ। কি এক কপাল, প্যান্টটা পড়ে গেছে। সে একবার নিচে তাকাচ্ছে তো আরেকবার কুহুকে দেখছে। পরপরই আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার দিয়ে ওঠে। কুহু ভয়ে পেছনে সরে যায়। বাচ্চাদের মতো এক আঙ্গুল মুখে তার। বোকা বোকা চাহনি নিক্ষেপ করে আছে আহানাপের পানে, যেন কিচ্ছুটি করেনি সে।
আয়ান উদাস হয়ে বসে রয়েছে। গেল ডিভোর্স করাতে আর ফিরে এলো বিয়ের ডেট ফিক্সড করে। জীবনটা বেদনা। আয়ান ফোঁস করে শ্বাস ছাড়লো। সন্ধ্যার চাঁদটাকে সুন্দর লাগছিল। ঠিক করলো ছাদে যাবে। যেই ভাবা সেই কাজ। চাঁদকে আজ নিজের কষ্টের কাহিনী শোনাবে সে। তার সাথেই কেন সব সময় এমন হয়? সে বিড়বিড় করতে করতে ছাদে এসে উপস্থিত হলো। আশ্চর্য হলো ছেলেটা। চাঁদ নেই। তার আসার খবর শুনে কি চাঁদও পালালো? ভালো করে খেয়াল করতেই দেখলো চাঁদ আছে, তবে কিরণ নেই। চন্দ্রগ্রহণ আজ। আয়ান আসতেই চন্দ্রগ্রহ শুরু হয়ে গেল। খেপে গেল আয়ান। হাতে তালি দিয়ে বলতে লাগলো, বাহ বাহ বাহ, একটু আগে তো ঠিকই আলো দিচ্ছিলে, আমাকে দেখেই এখন তোমার গ্রহণ লেগে গেল। নাটক মারাও, দেখবো না তোমাকে। ইচ্ছে তো করছে। আয়ান পাগলের মতো একটা ছোট্ট ইটের টুকরো তুলে চাঁদের দিকে নিশানা করে ছুঁড়ে মারল। উল্টো এসে তার কপালে লাগলো সেটা। সে কপাল ধরে নিচে বসে আর্তনাদ করে উঠল। তুই শালা মামার নামে কলঙ্ক। মামা পদ থেকে তোকে বহিষ্কার করলাম আমি। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই বিরক্ত নিয়ে পেছনে তাকালো সে। কালো আলখাল্লার মতো পোশাক দেখে ভয়ে লাফিয়ে উঠল। ও মা গো, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউজ বিল্লাহ মিনহিন শাইতানির রাজিম। আয়ান সব দোয়া দরুদ যেন একেবারেই পড়ে ফেলবে। ও মা, আজরাইল এসে পড়েছে তোমার ছেলেকে নিতে। আমারে মাফ করেন আল্লাহ। আল্লাহ, আমার দম বন্ধ হয়ে আসতেছে, আবার রুহু কি বেরিয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। রাইফা নিকাবটা খুলে ফেলল। বলে উঠল তেতে, বাল, আমি এটা এমন করছিস কেন? আয়ান এখনো চোখ বুজে বুকে হাত দিয়ে চেঁচিয়ে চলছে। রাইফা এগিয়ে ওর কাঁধে হাত রাখলো। আয়ান চোখ খুলে দিল চিৎকার। রাইফা ভোরকে 2 কদম পিছিয়ে গেল। আয়ান খেকিয়ে উঠল। এই ছেমরি, ছাগল না গাধি তুমি? মারতে চাইছো আর আমাকে, তাই না? আয়ান কথাগুলো বলতে বলতে কেঁদে উঠল। রাইফা হা হয়ে তাকিয়ে আছে। সে কি করলো? প্রশ্নটা করেই বসলো। আমি কি করলাম? কি করেছো? এত রাতে এমন কালো পোশাক পরে আজরাইলের মতো এসে বলছো কি করেছি? মামির শরীর খারাপ লাগছিল, তোর সামনে দিয়েই না তাকে নিয়ে পাশের বাড়ি গেলাম প্রেশার মাপতে। আয়ান জোরে জোরে শ্বাস নিচ্ছে আর কাঁদছে। রাইফা এগুতে নিলে আয়ান আবার চেঁচিয়ে উঠল। একদম কাছে আসবে না। মামি প্রেশার হাই, তোকে না দেখতে পেয়ে আরো হাই হয়ে যাচ্ছে বোধহয়। দ্রুত নিচে আয়, আমার সাথে আয়। রাইফা আবার এগোতে নিলে আয়ান আবার কাঁদতে কাঁদতে খেকিয়ে উঠল। এই আবার আসছো কেন? মারবা আমাকে, তাই না? রাইফা বিরক্ত হয়ে একাই চলে গেল। আয়ান স্বস্তির শ্বাস ছাড়লো। বুক এখনো ধুকবুক ধুকবুক করছে। আয়ান উঠতে নিলে বুঝলো জায়গাটা ভিজে। কি একটা মান সম্মান প্লাস্টিক হওয়ার মতো অবস্থা। আয়ান খানিকটা ইতস্তত নিয়ে উঠল। বালতি ভরে পানি নিয়ে এসে ঢেলে দিল জায়গাটাতে। আত্মাটা আবার লাফিয়ে উঠল যখন দেখলো রাইফা দরজার কোণে দাঁড়িয়ে। রাইফার মুখ থমথমে। সে শুধু বলল, কাউকে বলবো না এই কথা, নিচে আপাতত। কথাটা বলে সে চলে গেল সেখান থেকে। আয়ান অনুভূতিহীন। চাঁদকে দুঃখের কথা শোনাতে এসে আরেকটা দুঃখ কপালে জুটে যাবে তা কি জানতো সে? ধপ করে বসে পড়ল মেঝেতে। ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। ঘুমিয়ে পড়ো, আমি আছি। সমস্যা নেই, আপনি যান, ঘুমান গিয়ে। রাহুল কি ভেবে হঠাৎ বলল, তুমি আমাকে একটা নিকনেম কেন দিচ্ছ না, বেবি গার্ল? রোদেলা ভোরকে তাকায়, শুকনো হেসে বলল, কি নিকনেম দিব? তুমি বলো। রোদেলা একটু ভেবে লাজুক হাসলো। রাহুল কপাল কুঁচকে হেসে বলল, বলো। যান। রাহুল শব্দ করে হেসে ফেলল। রোদেলা লজ্জায় গুটিয়ে গেল। রাহুল ওর গালে হাত রেখে বলল, খুব পছন্দ হয়েছে আমার। আচ্ছা এখন ঘুমাও তাহলে। গুড নাইট বেবি গার্ল। রাহুল রোদেলার মাথায় হাত বুলিয়ে নিচে গেল। রাহুল যেতেই রোদেলা দাঁতে দাঁত চেপে বলে উঠল, জানোয়ার বলতে কষ্ট হয় রে হতচ্ছাড়া, তাই জান বলছি। শর্টকাটে জান ডাকছি, শালা বিদেশি পাঠা। রাহুল হঠাৎ কি মনে করে আবার ফিরে আসে। রোদেলা ভরকে গেল। রাগী ভাবটা হাওয়ায় ভাসিয়ে মুখে হাসি ফুটালো। রাহুল ফিরে এসে বলে উঠল, ভালোবাসি বেবি ডল। রোদেলা মনে মনে বলল, তুই আস্তে একটা ড্রেনের নল। লাজুক হেসে বাহিরে বলল, আপনিও না। আমাকে বলো। বিয়ের পর। রাহুল ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, অ্যাজ ইউর উইশ। ক্যান আই কিস ইউর ফরহেড? মরার পর। হোয়াট? বিয়ের পর।
রোদেলা ইনোসেন্ট ভাবে বলল যেন এটাই বলেছিল একটু আগে। রাহুল ভাবলো হয়তো সেই ভুল শুনছে, মুস্কি হেসে চলে গেল। রোদেলা ফোঁস করে শ্বাস ছাড়ল। আজ তো এক আপদ জুটেছে কপালে। তবে রাহুল তাকে সত্যি ভালোবাসে এটা সে বুঝল। ভালোবেসে মরেই যাক, তাতে তার কি। কুহুও তো তাকে সত্যি ভালোবেসেছিল। মেয়েটার হাহাকার সে নিজ চোখে দেখেছে। রেনানের খারাপ রূপটা মানতে মেয়েটার কত কষ্ট হয়েছে সে নিজে দেখেছে সব। তাছাড়া সেদিন যদি রাহুল কুহুকে না ঠকাতো তাহলে আহানাপের সাথে কুহুর পরিচয়টা আজ অন্যভাবে হতো। রোদেলা তার ভালোবাসা হারাতো না, সব দোষ রাহুলের। হারে হারে এবার সে রাহুলকে বোঝাবে ভালোবাসা হারানোর যন্ত্রণা। রোদেলা একটু খারাপ হোক এবার, ভালো থেকে কি বা পেল? প্রতিশোধের খেলায় সেও নামুক এবার। রোদেলা শুয়ে পড়ল, ক্লান্ত চোখ জোড়া আবেশে বুঝে আসতে চাইল। ঘুম ছাড়া এখন শান্তি মেলে না তার। চারিদিক থেকে কষ্ট যেন রোদেলাকে গিলে খাচ্ছে। এর মাঝে নতুন জুটেছে ফোনের সেই আগন্তুক। এতদিন জানতো ওটা রাহুল, এখন দেখছে অন্য কেউ। সে যেই হোক তার প্ল্যান বাধা না দিলেই হলো। ভাবতে ভাবতে ঘুমের দেশে তলিয়ে গেল মেয়েটা। আহানাব কুহুকে বিছানায় শুয়ে দিয়ে বলল,